আজ তৈরি হবে হোয়াইট সস পাস্তা, তাই নুন আর তেল দিয়ে পাস্তা আর বেবিকর্নটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখনো তৈরি হয়নি, এরা আগে থেকে খাওয়ার জন্য সব লাইন দিয়ে বসে রয়েছে। খাওয়ার এত তাড়া দেখে আমিও গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজটা সতে করে নিলাম। তারপর বাটারটা কড়ায় মেল্ট করে নিয়ে ওতে দিলাম ময়দা। যেমন আমার বরের মিষ্টি কথায় আমি মেল্ট হয়ে যাই, ঠিক তেমনই এটা মেল্ট হয়ে মিশে গিয়েছিল। তারপরে দিলাম তার মধ্যে দুধ আর চিজের কিউব। চিজটা গ্রেট করে দিলেই সবচেয়ে ভালো হতো, কিন্তু আমি হাতের কাছে কোনো গ্রেটার খুঁজে পাইনি। তোমরা কিন্তু গ্রেট করেই চিজটা দিও। চিজ মেল্ট হয়ে গেলে চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর স্বাদমতো নুন মেশালেই রেডি হোয়াইট সস। এটা কিন্তু শুধু পাস্তা নয়, অন্য সবজিতেও ইউজ করা যায়। তারপরে ভাজা সবজিগুলো মিশিয়ে দিয়ে বয়েল করা পাস্তা আর বেবিকর্নটাও দিয়ে দিতে হবে। দেন ভালো করে সবটা মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে টেস্টি টেস্টি হোয়াইট সস পাস্তা। এবারে দেখা যাক খেতে কেমন হয়েছে। ভালো হয়েছে। বরমশাইয়েরও পছন্দ হয়েছে, আর এনার নাচ থেকে বোঝাই যাচ্ছে যে পাস্তাটা টেস্টি ছিল। তাই তোমরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারো হোয়াইট সস পাস্তা।